যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। যে দলের জন্য 17 বছরও ধরে রোদ বৃষ্টি উপেক্ষা করে লড়াই করেছি, আজ সেই দলই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। মাত্র এক কলমের খোঁচায় শেষ হয়ে গেল 17 বছরের সম্পর্ক। যে নারী সংসদে দাঁড়িয়ে সরকারের মন্ত্রীদের বুক কাঁপাতেন, আজ তাকেই নিজের দল থেকে বহিষ্কার করল বিএনপি। হ্যাঁ, কথা বলছি ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে। তারেক রহমান দেশে ফিরেই বুঝিয়ে দিলেন, দলে জায়গা পেতে হলে আবেগ নয়, মানতে হবে হুকুম। কিন্তু প্রশ্ন হল, রুমিন ফারহানা কি এত সহজে মেনে নেওয়ার মানুষ? দল তাকে ছুঁড়ে ফেলার পর তিনি যা করলেন, তাতে বিএনপির হাই কমান্ডের চোখ কপালে। পুরো বাংলাদেশ দেখল রাজনীতির এক নাটকীয় মুহূর্ত। ঘটনার কেন্দ্রবিন্দু ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। বিএনপির হাইকমান্ড সিদ্ধান্ত নেয় এই আসনটি ছেড়ে দেওয়া হবে জোটের শরিক দলকে। কিন্তু রুমিন ফারহানার কাছে এই সিদ্ধান্ত মানে ছিল রাজনৈতিক আত্মহত্যা। সবাই ভেবেছিল তিনি চুপচাপ সরে দাঁড়াবেন, কিন্তু না। তারেক রহমানের সিদ্ধান্তকে তোয়াক্কার না করে রুমিন ফারহানার সোজা জানিয়ে দিলেন, আমি মাঠ ছাড়ছি না। তিনি মনোনয়ন জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এতেই নড়ে চড়ে বসে বিএনপির শীর্ষ নেতৃত্ব। কেন এমন বিদ্রোহ? কেন এত বড় ঝুঁকি? এই দ্বন্দ্ব আজকের নয়। রুমিন ফারহানার আকাশচুম্বী জনপ্রিয়তা, দলের ভেতরে তার নিজস্ব বলয়, সব মিলিয়ে হাইকমান্ড আগেই অস্বস্তিতে ছিল। আর তারেক রহমানের উপস্থিতিতেই এমন প্রকাশ্য বিদ্রোহ ছিল কফিনের শেষ পেরেক। কিন্তু রুমিন ফারহানা সহজে দমে যাওয়ার মানুষ নন, কারণ তিনি শুধু বিএনপির নেত্রী নন, তিনি ভাষা সৈনিক অলি আহাদের মেয়ে। যে অলি আহাদ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আপোষহীন রাজনীতি করেছিলেন। ইতিহাস যেন আজ আবার ফিরে এলো। বাবার রক্ত যার ধমনীতে, তিনি কি আর হাইকমান্ডের ধমকে ভয় পান? রুমিন ফারহানা প্রমাণ করলেন তিনি অলি আহাদেরই মেয়ে। 30 ডিসেম্বর দুপুরে বিএনপি ঘোষণা করল, রুমিন ফারহানাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু প্রশ্ন হল, এই বহিষ্কার তাকে থামাতে পারবে? তার বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে তিনি থামেননি, বরং এখন তিনি আরও দৃঢ়। তিনি বলছেন, আমি দলের প্রার্থী নই, আমি জনগণের প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে এখন ত্রিমুখী লড়াই। একদিকে জোটের প্রার্থী, অন্যদিকে বাঘিনী রুমিন ফারহানা। হাজার হাজার মানুষ তার মিছিলে যোগ দিচ্ছে। নারী ও তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। এই জনস্রোত দেখে বিএনপির স্থানীয় নেতারাও দ্বিধায় পড়ে গেছেন। কেন্দ্রের নির্দেশ মানবেন নাকি প্রিয় নেত্রীর পাশে দাঁড়াবেন? রুমিন ফারহানা বলছেন, আমি আপনাদের মেয়ে, আমাকে একবার সুযোগ দিন। প্রশ্ন এখন একটাই, রুমিন ফারহানাকে বহিষ্কার করে বিএনপি কি নিজেদের পায়ে কুড়াল মারল? তিনি কি বাবার মতো ইতিহাস গড়তে পারবেন, নাকি দলীয় মেশিনারিজের কাছে হার মানবেন? একটা কথা নিশ্চিত, এই সাহস বাংলাদেশের রাজনীতিতে বিরল। আপনারা কি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান।